কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে ভবিষ্যৎ দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজাটা তখনও পুরোপুরি খোলেনি। অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ, দুই তরুণ ফুটবলারকে ঘিরে এখন ঠিক তেমনি এক প্রতীক্ষা। মূল অ্যাসাইনমেন্ট অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার হলেও তারা কি সত্যিই বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত? উত্তরটা হয়তো এখনো চূড়ান্ত নয়, কিন্তু তাদের ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাও অমূলক নয়। অ্যাডাম আব্বাসের গল্পটা বিশেষভাবে আকর্ষণীয়। তিনি দুই উইংয়ে খেলতে পারেন। আধুনিক ফুটবলে এটা বড় সম্পদ। একজন উইঙ্গার শুধু দৌড়াবেন না, কখন কোথায় জায়গা তৈরি করতে হবে, কখন ডিফেন্ডারকে একের বিপরীতে এক অবস্থায় ফেলতে হবে, কখন আক্রমণের গতি বাড়াতে হবে, এসবও বুঝতে হয়। আর আব্বাসকে নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে, তাকে কি এখনই সিনিয়র দলে নিয়ে আসা যায়? কারণ বয়স ভিত্তিক ফুটবল আর আন্তর্জাতিক সিনিয়র ফুটবল এক জিনিস নয়। অনূর্ধ্ব-20 পর্যায়ে একজন খেলোয়াড় প্রতিভার ঝলক দেখাতে পারেন, কিন্তু জাতীয় দলে সেই প্রতিভাকে চাপ, গতি, শারীরিক লড়াই এবং মানসিক পরিপক্কতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অ্যাডাম আব্বাস সেই পরীক্ষার সামনে দাঁড়ানোর মতো সম্ভাবনা দেখিয়েছেন, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। জিদান ইউসুফ, তার উচ্চতা, শারীরিক গঠন এবং সামগ্রিক অ্যাট্রিবিউট দেখলে মনে হয় আন্তর্জাতিক ফুটবলের কঠিন বাস্তবতার জন্য তিনি হয়তো খুব বেশি দূরে নেই। বিশেষ করে একজন ডিফেন্ডারের ক্ষেত্রে শারীরিক উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু লম্বা হলেই তো ডিফেন্ডার হওয়া যায় না। প্রয়োজন পজিশনিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রতিপক্ষের গতিবিধি পড়া এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেয়া। যশোরের ক্যাম্পে জিদানের ম্যাচিউরিটি নজর কেড়েছে। আর বাংলাদেশের সিনিয়র জাতীয় দলে যদি ডিফেন্সিভ ব্যাকআপের প্রয়োজন হয়, তাহলে তিনি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন। জাতীয় দলের দরজা খুলে দেওয়ার আগে জিদান ও অ্যাডামকে নিজেদের মাঠে উত্তর দিতে হবে। তাদের সামনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। আগস্টের 31 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ এবং সেপ্টেম্বরের 6 তারিখ, এই ম্যাচগুলোই হতে পারে তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এই 3 ম্যাচে তারা কি করেন, কিভাবে করেন, কতটা ধারাবাহিক থাকেন, সেদিকে তাকিয়ে থাকবেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। কারণ একজন কোচ শুধু প্রতিভা খোঁজেন না, তিনি খোঁজেন প্রস্তুত খেলোয়াড়, এমন একজনকে যাকে বড় ম্যাচের উত্তাপে মাঠে নামিয়ে বিশ্বাস করা যায়। বাংলাদেশের ফুটবলে অরিজিন বা প্রবাসী ফুটবলারদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করছে। ফারহান আলী ওয়াহিদের বিষয়টা অনেকটা এগিয়ে আছে। বাংলাদেশের জার্সিতে তার খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। এর সঙ্গে রয়েছে লুই ওয়াটসন আর ট্রেভর ইসলাম। লুই ওয়াটসনকে নিয়ে আগ্রহের কারণ তার ফুটবল পরিচয়। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বয়স ভিত্তিক পর্যায়ে খেলা এই ফুটবলারকে একজন প্রথাগত নাম্বার 10 হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ এমন একজন যার কাজ শুধু বল পাস করা নয়, আক্রমণ তৈরি করা, স্পেস খুঁজে নেওয়া এবং শেষ পাসের দরজা খুলে দেয়া। আর ট্রেভর ইসলাম, যাকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি ফুটবলের সঙ্গে যুক্ত একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তুলে ধরা হয়েছে, তাকেও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে। অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে আলো ছড়ানো মাহি খানকেও ভুলে গেলে চলবে না। তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিবেচনা করার সম্ভাবনার কথা উঠে এসেছে, কিন্তু তার ক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে অনূর্ধ্ব-20 পর্যায়ের বড় পরীক্ষায় পারফরম্যান্স, তারপর সিনিয়র দলের দরজা। আর এখানেই বাংলাদেশের সামনে তৈরি হচ্ছে এক অদ্ভুত সুন্দর দ্বন্দ্ব। একদিকে অভিজ্ঞরা, অন্যদিকে নতুন মুখ। থমাস ডুলির সামনে এখন সেই কঠিন কাজ, কাকে কখন সুযোগ দেবেন, কাকে অপেক্ষা করাবেন আর কাকে সরাসরি বড় মঞ্চে নামিয়ে প্রতিপক্ষকে চমকে দেবেন। যশোরের শামসুল হুদা একাডেমির সবুজ ঘাস, রোদের তীব্রতা ভেদ করে এক তরুণ ফুটবলার ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এলেন। পরনে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের অনুশীলন কিট, যার ঠিকানা একসময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি মাঠ। সেই তরুণ আজ দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার আঙিনায়। অ্যাডাম আব্বাস
শনিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে গেছেন যশোরের ক্যাম্পে। কোনো বিশ্রাম নেই মানিয়ে নেয়ার বাড়তি সময়, কারণ সামনে কঠিন মিশন এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। জাতীয় দলের সিঁড়ি বেয়ে এবার বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবলেও শুরু হয়েছে এক অভূতপূর্ব নীরব বিপ্লব। ইউরোপ আর আমেরিকার একাডেমিতে বেড়ে ওঠা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান তারকারা এখন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে ব্যাকুল। দেশের ফুটবলের গতিপথ চিরতরে বদলে দেওয়ার এক মাস্টার প্ল্যান। ক্যাম্পে যোগ দেয়া নতুন মুখ অ্যাডাম আব্বাসকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবলে দারুণ কৌতূহল। আব্বাসের ধমনীতে বইছে মিশ্র রক্ত, মা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, বাবা জ্যামাইকান আর নানা নানি খাঁটি বাংলাদেশি। ফুটবলের পাঠ শুরু হয়েছিল খোদ বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। সেখানে টানা 4 বছর ফুটবলের কৌশল রপ্ত করার পর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-18 দলে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাঁধ সাধল ইনজুরি। চোটের কারণে বার্নলির সাথে চুক্তিটা রূপ নেয়নি, তবে যার পায়ে রয়েছে ইংলিশ ফুটবলের টেকনিক আর গতি, সেই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য স্পেশাল। সেই অ্যাডাম আব্বাসই এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের আক্রমণ ভাগের ট্রাম্প কার্ড। বাংলাদেশের বয়স ভিত্তিক দলের দরজা এখন বিশ্ব মঞ্চে উন্মুক্ত, তবে পথটা মোটেই মসৃণ ছিল না। প্রাথমিক ডাক পাওয়া প্রবাসী ফুটবলারদের সবাইকে শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। ইতালি প্রবাসী উইঙ্গার তানজিল এবং সুইজারল্যান্ড প্রবাসী উইঙ্গার সাফওয়ান বড় স্বপ্ন নিয়েই ক্যাম্পে এসেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চোটের কারণে ক্যাম্প ছাড়তে হয় তাদের। অন্যদিকে আইনি কাগজপত্র গোছাতে দীর্ঘ সময় লাগবে বলে ইংল্যান্ড প্রবাসী কালিম ইসলামকেও ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, সাফে বাংলাদেশ দলকে শিরোপা জেতানো যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানকেও এবার পাওয়া যায়নি। আমেরিকান বিশ্ববিদ্যালয় ছাড়পত্র না দেয়ায় এবারের মিশনে আসা হয়নি তাদের। ইংল্যান্ড থেকে আরও এক ফুটবলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। 5 জন যোদ্ধা এখন যশোরের ক্যাম্পে মাথার ঘাম পায়ে ফেলছেন। তারাও কম দুর্ধর্ষ নন। এই 5 অরিজিন ফুটবলারের 3 জনই এসেছেন ইংল্যান্ড থেকে। জিদান ইউসুফ রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, মোহাম্মদ মাহি খান প্রতিপক্ষের বক্সে কাঁপন ধরানো স্ট্রাইকার, অ্যাডাম আব্বাস আক্রমণ ভাগের প্রাণ ভোমরা। বাকি দুজনের একজন অস্ট্রেলিয়া প্রবাসী মিডফিল্ড সেনানী ঈশান মালিক এবং অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসী ধারালো স্ট্রাইকার ফরজাদ আফতাব। এই 5 অরিজিন ফুটবলার স্থানীয় প্রতিভাদের সঙ্গে মিলে এক দুর্ধর্ষ কম্বিনেশন গড়ে তুলছেন। সামনে কেবল একটাই লক্ষ্য, উজবেকিস্তানের তাসখান্দ। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে বসবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বের কঠিন পরীক্ষা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মোটেই সহজ নয়। বাংলাদেশের ম্যাচের সময়সূচি: 31 আগস্ট প্রতিপক্ষ স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তান। 3 সেপ্টেম্বর প্রতিপক্ষ শারীরিক ও কৌশলগতভাবে শক্তপোক্ত সিরিয়া। 6 সেপ্টেম্বর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে যাচ্ছে না। গত এপ্রিলে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের কথা কারোরই ভুলবার কথা নয়। ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই টাই ব্রেকারে বরফ শীতল স্নায়ুর পরিচয় দিয়ে পানেনকা শটে ভারতকে পরাস্ত করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। সেই ট্রফি জয়ের স্মৃতি আর আত্মবিশ্বাস এখন দলটির সবচেয়ে বড় জ্বালানি। 1.5 মাস আগে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। তিনি কেবল ইউরোপীয় কৌশলই আনেননি, পুরো দলের ফিটনেস এবং মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। তার সহায়তায় ক্যাম্পে যুক্ত হয়েছেন একজন হাই প্রোফাইল বিদেশি ফিটনেস ট্রেনার এবং একজন পেশাদার গোলকিপিং কোচ। প্রাথমিকভাবে ডাক পাওয়া 43 জন ফুটবলারকে কঠিন ট্রায়ালের মধ্য দিয়ে যাচাই বাছাই করা হয়েছে।
এখন ক্যাম্পে টিকে আছেন ২৬ জন। এদের মধ্য থেকে চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড বেছে নেওয়া হবে, যারা রওনা হবেন তাসখান্দের উদ্দেশ্যে। মাঠের বাঁ দিক দিয়ে ঝড় তুলে ছুটে আসছে এক তরুণ তুর্কি। ৫ ফুট ১১ ইঞ্চির ছিপছিপে গড়ন, পায়ে বল নাচানোর অবিশ্বাস্য ক্ষমতা। প্রতিপক্ষের ২ জন সেন্টার ব্যাক তাকে ঘেরাও করার আগেই কাট ইন করে ঢুকে গেলেন ডি বক্সে। ২ ধাপ পিছিয়ে শরীর দোলালেন, ক্ষিপ্র ড্রিবলিংয়ে বডি ফেক দিয়ে ডিফেন্ডারদের মাটিতে বসিয়ে দিলেন। তারপর ডান পায়ের জোরালো শট, রকেটের গতিতে বল গোল পোস্টে। গোলকিপারের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এই তরুণ আর কেউ নন, ইংল্যান্ডের এলিট একাডেমি থেকে উঠে আসা ভয়ঙ্কর ফিনিশার অ্যাডাম আব্বাস। তিনি একা হাতেই প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন। কেনই বা তার গোল আর স্কিল দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বড় কিছুর স্বপ্ন দেখছে। এই গল্পের শুরুটা ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সহজাত মেধা আর নিখুঁত ড্রিবলিং নজর টানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের। ওল্ড ট্র্যাফোর্ডের সেই ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে শুরু হয় তার ফুটবলের প্রাথমিক পাঠ। সেখানে বছর জুড়ে বিশ্বমানের কোচদের অধীনে ড্রিবলিং, পজিশনিং সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিং নিজের ভেতরে মিশিয়ে নেন অ্যাডাম। এরপর ম্যানচেস্টার ইউথ থেকে সোজা বার্নলি অনূর্ধ্ব-18 স্কোয়াড। ইংলিশ ফুটবলের সেই তীব্র শারীরিক লড়াই, ডিফেন্ডারদের ট্যাকল আর ক্ষিপ্রতার মাঝে বেড়ে ওঠা এক পরিপক্ক ফুটবল যোদ্ধা। অ্যাডামের নানা নানি বাংলাদেশি, তার মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। অ্যাডাম চোখ রাখলেন ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে এক সবুজ ভূখণ্ডে। কিন্তু অ্যাডাম আব্বাসকে কেন এত ভয়ঙ্কর ভাবা হয়? কেন তাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন গোল মেশিন? প্রথমত তার এক্সপ্লোসিভ ড্রিবলিং। উইং দিয়ে যখন অ্যাডাম রান নেন তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে মনে হয় কোনো বুলেট ট্রেন পাস দিয়ে বেরিয়ে গেল। নিখুঁত টেকনিক্যাল ফুটওয়ার্ক দিয়ে যে কোনো নিডেড ডিফেন্স ভেঙে চুরমার করার ক্ষমতা তার স্বাভাবিক প্রতিভা। দ্বিতীয়ত তার রকেট শট পাওয়ার আর নিখুঁত ফিনিশিং। ডি বক্সের বাইরে থেকে তিনি যেভাবে তোপ দাগেন তা ঠেকানো প্রতিপক্ষের গোলকিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বলের গতি আর নিশানার অসাধারণ ভারসাম্য অ্যাডামকে এনে দিয়েছে এক অনন্য পরিচিতি। অ্যাডামের প্র্যাকটিস সেশনের একটা দৃশ্যের কথা ধরা যাক। দলের সুঠাম দেহের সেন্টার ব্যাক বল কেড়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অ্যাডাম শারীরিক শক্তি আর বডি ফেইন্টে ডিফেন্ডারকে ছিটকে ফেলে চোখের পলকে স্পেস তৈরি করে নিলেন। তারপর শূন্যে ভেসে আসা বলকে যেভাবে গোল পোস্টে পাঠালেন তা দেখতে সত্যি অসাধারণ। শটের পেছনে থাকা ফিজিক্যাল স্ট্রাকচার আর ফায়ার পাওয়ার স্পষ্ট বুঝিয়ে দেয় অ্যাডাম কতটা ফিট এবং শক্তিশালী। আর একটা অসাধারণ গুণ হলো তার ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। অ্যাডাম কোনো বাঁধা ধরা পজিশনের প্লেয়ার নন। তিনি একই সাথে ভয়ঙ্কর রাইট উইঙ্গার, আবার পজিশন বদলে মেন স্ট্রাইকার বা নম্বর 9 হিসেবেও প্রতিপক্ষের বক্সে ধ্বংসযজ্ঞ চালাতে পারেন। বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী তারকাদের আগমন নতুন জোয়ার এনেছে, ঠিক তখনই অ্যাডাম আব্বাসের বাংলাদেশে পা রাখা আলোড়ন তুলেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-20 কোয়ালিফায়ারে খেলবেন আব্বাস। বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যা আর অ্যাটাকিং অ্যাগ্রেসিভনেসের অভাব মেটাতেই যেন আগমন ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে উঠে আসা এই তারকার। অ্যাডাম আব্বাসের স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা। লক্ষ্যটা পূরণ হয়ে যেতে পারে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক গর্জে উঠবেন আর উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্ন ভিন্ন করে ঝড় তুলবেন অ্যাডাম। তরুণ এই অরিজিন ফুটবলার কি স্বপ্নের ঠিকানায় পৌঁছতে পারবেন? মাঝ মাঠে হামজা চৌধুরী আর সমিত সোমের জুটি, তাদের সঙ্গী জামাল ভুঁইয়া। ডান প্রান্তে অপেক্ষায় রাকিব হোসেন, বাঁ দিক ধরে ডি বক্সে ঢুকতে প্রস্তুত ফারহান আলী ওয়াহিদ।
এই একাদশটা কল্পনায় সাজিয়েছেন হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমী। গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার আলোচনায়, চায়ের আড্ডায়, ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এই স্বপ্নের একাদশ কি সত্যি মাঠে নামবে? আগামী 4 থেকে 17 নভেম্বর 8 বছর পর আবারও ঘরের মাঠে বসছে সাফ চ্যাম্পিয়নশিপ। 2018 সালের পর প্রথমবার আয়োজক বাংলাদেশ, আর ঠিক এই মুহূর্তেই বাফুফে জোরে সোরে নেমে পড়েছে দল গোছানোর কাজে। আরও 5 জন প্রবাসী ফুটবলার নামছেন লাল সবুজ জার্সিতে। 3 জনের নাম আগে থেকেই জানা, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং ইউসুফ আহমেদ। বাকি 2 জনকে নিয়ে এখনো কাজ চলছে, আর এই তালিকার বাইরেও আছেন হামজা, সমিত, ফাহমিদুল। 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে কাজ করছি ওই পার্টিকুলার উইন্ডোর জন্য। তার মধ্যে একজন তো ফারহান আলী ওয়াহিদ, আপনি জানেন, যার প্রাইমারি কাজ হয়ে গেছে। এখন উনি ইনফ্যাক্ট এই উইকটাতে আছেন ইউকেতে। সো আমরা চেষ্টা করবো ওনাকে এই উইকে লন্ডনে হয়তো পাঠিয়ে ওনার কনসুলেটে ওনার পাসপোর্টের কাজটা শুরু করার জন্য বায়োমেট্রিক্সটা দেওয়া মূলত। সো ইনশাল্লাহ ফারহান ইজ দেয়ার। এর বাইরে জায়ান হাকিমের প্রাইমারি কাগজপত্রের কাজ আমরা শুরু করেছি এখন। সো আমার ফেডারেশন থেকে বলা হয়েছে যে 2 মাস লাগবে। সো লেটস সি, মোস্ট লাইকলি আমরা পাবো তাকে। কোনো কারণে মিস হলেও সাফে ডেফিনেটলি তাকে পাবো, বাট আমরা চেষ্টা করবো সেপ্টেম্বর উইন্ডোতে তাকে রাখার জন্য ইনশাল্লাহ। এর বাইরে আরও 3 জন প্লেয়ারের পুরো ডিটেলস, ভিডিও অ্যান্ড এভরিথিং ধুলি সাহেবের কাছে আছে। আই বিলিভ উনি 3 জনকেই ডাকবেন। তার মধ্যে আসলে কজন কোয়ালিফাই করবেন দ্যাট ইজ নট অন মি, বাট আই বিলিভ যে 3 জনের মধ্যে আমার বিশ্বাস 3 জনকে আমরা সাফের আগে পাবো। বাট আমি খুব চাচ্ছি মোস্ট লাইকলি একজনকে হয়তো আর এডিশনাল একজনকে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা পেতে পারি। বাট ওভারঅল আমি যেটা আগেও বলেছি যে সাফ উইন্ডোতে আমরা ফারহান, জায়ান শুদ্ধ 5 জন অরিজিনাল প্লেয়ারকে ইনশাল্লাহ প্রপোজ করবো ফর দ্য টিম ইনশাল্লাহ। প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দ্য গার্ডিয়ানের বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের আলোচিত তরুণদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ। দীর্ঘদিন ধরে এই ফুটবলারকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাফুফে, আর এবার সেই প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে। চলতি সপ্তাহে ফারহান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে বায়োমেট্রিক দিবেন। সব ঠিকঠাক থাকলে 2-3 সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে, আর সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে জাতীয় দলে পাওয়ার আশা করছে বাফুফে। তবে সব খবরই যে আশার আলো দেখাচ্ছে তা নয়। হামজা চৌধুরীকে নিয়ে এখনো দোলা চলে আছে বাফুফে। ক্লাব ফিক্সচার আর দল বদল পুরোপুরি নিশ্চিত না হওয়ায় তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। 9 নভেম্বরের আগ পর্যন্ত ক্লাব তাকে ছাড়তে বাধ্য নয়। তারপরও হামজাকে পেতে চেষ্টার কোনো কমতি রাখছে না বাফুফে। এবারের দলকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। তপু বর্মন, জামাল ভুঁইয়া, শেখ মুরসালিনদের পাশে হামজা, সমিতের সংযোজন দলটাকে দিয়েছে সম্পূর্ণ নতুন এক শেপ। ভালো করলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে উইঙ্গার অ্যাডাম আব্বাসের। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখনো হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত, এখন লং টার্ম বড় চিন্তা করা উচিত। আমি এক্স প্লেয়ার হিসেবে বলি এটা। তারপরও সাপ নিয়ে যেহেতু আমাদের দেশে খেলা, এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। জাতীয় দলের ড্রেসিং রুমের হাওয়া বদলাতে হেড কোচ থমাস ডুলির পাশে দাঁড়াচ্ছেন বিশ্বমানের 3 টেকনিক্যাল মুখ। গোলবারের পাহারাদারদের বিশ্বমানের করার দায়িত্ব নিচ্ছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান বারবুচাক। সহকারী কোচের ব্যাটন থাকছে ভিয়েতনামের এনগুয়েন হোং ল্যান এবং জার্মানির রেনার্ড স্টাম্ফের হাতে। রহমান পেয়ার, স্টার প্লে।